আমি সেটা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবারকার প্রিয় চ্যানেল ভিলেজ শেফ সেটা। আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। এখন যেহেতু খুব গরম পড়ে গেছে তাই রান্না করতে অনেকেরই ভালো লাগে না, তাই ঝটপট রান্না হয়ে যাবে কিন্তু দুপুরের ভাতটাও খাওয়া হয়ে যাবে। তাই আজকে মোরলা মাছের বাটি চচ্চড়ি নিয়ে এসেছি। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আর যদি রেসিপি দেখে ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি। সবার প্রথমে যেটা লাগবে মৌরলা মাছ। এখানে আমি 200 গ্রাম মৌরলা মাছ বেচে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আপনারা চাইলে এটা অ্যালুমিনিয়ামের বাটিতে করতে পারেন, আমি আমার সুবিধার জন্য এখানে কড়াইয়ে করে নিচ্ছি। এবার সবার প্রথমে আগে আমি কড়াইটাকে গরম করে নিচ্ছি, গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা দিয়ে দিচ্ছি, কড়াইটাকে আমি গরম করে নিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে নিচ্ছি। কড়াইটা এখানে গরম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। এবার আমি মৌরলা মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা হাফ টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। এখানে কালো জিরে নিয়ে নিয়েছি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ, এটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট। এটা আমি সাদা সর্ষে আর কালো সর্ষে 2 চামচ করে নিয়ে নিয়েছি, দিয়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 চামচ। আগে প্রথমে 2 চামচ দেওয়া হয়েছিল, আবার 2 চামচ দিচ্ছি। ওটা দাঁড়িয়ে দাও, ওটা ছড়িয়ে ছড়িয়ে দাও। সর্ষের তেলটা মাম্মাম দিয়ে দিচ্ছে, মায়ের হেল্প করে দিচ্ছে। ছড়িয়ে দাও, ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দাও। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার একবার ভালো এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তাহলে আমি মিশিয়ে নিই, তারপর হ্যাঁ মিশাবো। এখানে দেখুন আমি ভালো করে সমস্ত কিছু মশলাগুলোকে একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাকে দাও। না মাম্মা একবার মেশাবে, মিশিয়ে নিক।
রান্না করবে? আজকে মামাম রান্না করবে নাকি? মিশানো হয়েছে? এই কাঁচাগুলোই খাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, রান্না হবে তো, দাঁড়া রান্না করবো তো। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দাও জলটা দাও, আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দাও, আস্তে আস্তে। ব্যাস 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 ব্যাস। হ্যাঁ আস্তে আস্তে, মাছগুলো ভেঙে যায় না, আস্তে আস্তে। গ্যাসটা অন করে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে আমি এটাকে 10 মিনিট হতে দিচ্ছি। দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একবার নেড়ে দিই। আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। এখানে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট মতো আমি রেখে দিলে এটা ঠিকঠাক রেডি হয়ে যাবে একদম। আমি আরও 5 মিনিট রেখে ফুটিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি, মোট 15 মিনিট ফুটিয়ে নিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে প্রায় রেডি হয়েই গেছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে একদম গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে, আর এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা সময়ও খুব কম লাগবে, কিন্তু খেতেও খুব ভালো হবে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা এতদিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, নোটিফিকেশনটাও অন করে রেখেছেন, তাও ভিডিও নোটিফিকেশনটা পান না, বা মাঝে মাঝে আপনারা ভিডিওগুলো নোটিফিকেশন পান, তারা প্লিজ আর একবার অন করে নেবেন যাতে ভিডিওগুলোর আপডেট রেগুলার আপনাদের কাছে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট দিন কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।